পার্বত্য অঞ্চল রাঙ্গামাটিতে এসে পাহাড় দেখলে শুধু চলবে না, এখানে এসে উপভোগ করতে হবে সাগরের। আর আমরা যদিও দ্বীপ জেলা ভোলার মানুষ রয়েছি, সবসময় আমরা এই সমুদ্র জার্নি করে আমাদের পথ চলা। তো আজকে রাঙ্গামাটিতে এসে কাপ্তাই লেকে ঘুরবো এই হাউস বোটে। কিভাবে ঘুরবো, কতক্ষণ ঘুরবো, কীরকম খরচাপাতি হবে, এখানে সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আমরা প্রথমে নৌকায় উঠি। প্রথমে একটু একজনে হেল্প করে উঠানো হয়েছে, যদি এখানে সিঁড়ি রয়েছে। তো আমরা যেহেতু দ্বীপ জেলার মানুষ, সেই সুবাদে আমাদের সিঁড়ি তেমন একটা প্রয়োজন হয় না। আর আমার এতক্ষণ যিনি ক্যামেরাম্যান ছিলেন তিনি হচ্ছেন আমাদের ইমন ভাই, যদিও একটু ঝুঁকি নিয়ে তিনি উপরে উঠেছেন। আর আমার সাথে রয়েছেন আমাদের দ্বীপ জেলা ভোলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কলমেজুরের শাহিন ভাই। আপনারা দেখছেন এই মুহূর্তে আমাদেরকে রাঙ্গামাটি কাপ্তাই লেক থেকে। আর এই মুহূর্তে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, একবারে ঘুরিতে সময় ঠিক 5টা বেজে বিকাল। আর আপনারা দেখছেন আমার পিছনে যে বোটটি রয়েছে, আজকে আমাদের 1 ঘন্টার জন্য এই বোটে হচ্ছে আমাদের আজকের সফর সঙ্গী। আমরা ঘুরবো পুরো কাপ্তাই লেকের আশেপাশে। তো আমাদের আসলে এই বোটটি ঘাট থেকে ছেড়ে দিয়েছে, ইতিমধ্যেই স্টার্ট হয়ে গিয়েছে। একটু যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে বোটের নিচতলায় দেখেন, আসলে এখানেও বসে যাওয়া যায়। তো আমরা যেহেতু মাত্র 3 জন, সেক্ষেত্রে আমরা উপর দিয়ে যাব। এখন আপনাদেরকে আমরা একবার এই হাউস বোটের উপরে নিয়ে যাব। উপরে সুন্দর একটি দৃশ্য রয়েছে, দেখেন এখানে চেয়ার রয়েছে, বিশেষ করে টি টেবিল রয়েছে। আর আমাদের কলমেজনের শাহিন ভাই রয়েছেন এখানে, এবং পিছনেও 2টি সিট রয়েছে। আর যদি একটু পিছনে দেখাই, তাহলে এই মুহূর্তে মাঝির দায়িত্ব হচ্ছেন আমাদের সেই দ্বীপ জেলা ভোলার ইমন ভাই। দেখেন আমাদের এই ছুটে চলা একবারে রাঙ্গামাটি শহরের যে কাপ্তাই লেকটি রয়েছে। আর এখানের দৃশ্য যদি দেখাই, যে অসংখ্য বোট আসা যাওয়া করছে এই কাপ্তাই লেক দিয়ে। আর চারপাশের দৃশ্যটা হচ্ছে এই ধরনের, যদিও মেঘাচ্ছন্ন রয়েছে, হালকা বৃষ্টি পড়ছে এই মুহূর্তে। দেখেন জাস্ট দৃশ্যগুলো দেখেন। আপনি যদি সত্যি এখানে না এসে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে এখানটা সুন্দর। জাস্ট চারপাশের দৃশ্যটা দেখেন। বসে আছি সেই নৌকায়, আর ছুটে চলছে কাপ্তাই লেকের মাঝখান দিয়ে। এই মুহূর্তে আবহাওয়া খুবই মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর উপভোগ করছি এই বোট জার্নি। চারপাশে বিশালাকার পাহাড় আর মাঝে আয়নার মতো স্বচ্ছ শান্ত জলরাশি। এর উপর যখন একটা হাউস বোটে করে ভেসে যাওয়া যায়, তখন মনে হয় সময় যেন থমকে গিয়েছে। বলছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম লেক কাপ্তাই লেকের কথা, কিন্তু এই সুবিশাল নীল জলের নিচে লুকিয়ে আছে এক করুণ ইতিহাস, এক রাজবাড়ির হারিয়ে যাওয়ার গল্প এবং লাখো মানুষের ভিটেমাটার সারার দীর্ঘশ্বাস। রাঙ্গামাটির এই কাপ্তাই লেকে হাউস বোটে ঘোরার অনুভূতি এক কথায় অসাধারণ। ঘণ্টাখানেক ধরে যখন বোটটি লেকের বুক ছিঁড়ে এগোচ্ছিল, মনে হচ্ছিল প্রকৃতি একেবারে কাছাকাছি চলে এসেছে। পাহাড়ের বাজে বাজে জমে থাকা এই লেকটি কত বড় জানেন? এর আয়তন প্রায় 747 বর্গ কিলোমিটার। অর্থাৎ এটি শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম লেকগুলোর একটি। এই সুবিশাল লেকটি কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি হয়নি। 1956 সালে তৎকালীন পাকিস্তান সরকার দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। রাঙ্গামাটির কাপ্তাই নামক স্থানে প্রবাহিত ঐতিহ্যবাহী কর্ণফুলী নদীর উপর বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। মার্কিন অর্থায়ন ও সহায়তার ইঞ্জিনিয়ারদের একটানা কঠোর পরিশ্রমের পর 1962 সালে এই কাপ্তাই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এর জল বিদ্যুৎ কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। আর বাঁধ দেওয়ার ফলে কর্ণফুলী নদীর প্রবাহ আটকে তৈরি হয় এক বিশাল কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য দেখানোর আর একটু সুন্দর সুযোগ থাকতো। তারপরও বৃষ্টি হচ্ছে, বসে আছি, এটিও বেশ ভালো লাগছে। আর একটা অনুরোধ থাকবে সবার প্রতি, আমি এটা আমার সব ভিডিওতে বলার চেষ্টা করি, যে যদি সময় থাকে, সুযোগ থাকে, তাহলে আপনি বেরিয়ে পড়ুন। আপনি দেখেন আসলে যে বাংলাদেশ কত সুন্দর। আসলে ঘোরার জন্য পর্যাপ্ত অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটা মনের, প্রয়োজন হয় সময়ের।
তো সেক্ষেত্রে যারা আমার ভিডিও দেখেন কিংবা দেখবেন, সবার প্রতি আমার অনুরোধ থাকবে, সুযোগ হলেই ছুটে চলবেন বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। প্রকৃতির এই রূপ দেখতে আজ আমরা হাজার হাজার পর্যটক ছুটে আসি, কিন্তু এর পিছনের ট্র্যাজেডি অনেকেরই অজানা। কাপ্তাই বাঁধের কারণে তৎকালীন রাঙ্গামাটির প্রায় 54,000 একর আবাদি জমি জলের নিচে তলিয়ে যায়, যা ছিল এই অঞ্চলের মোট কৃষি জমির প্রায় 40%। প্রায় 1 লাখ মানুষ তাদের ভিটেমাটি ও পূর্বপুরুষের স্মৃতি হারিয়ে গৃহহীন হয়ে পড়েন, যাদের বড় অংশে ছিলেন চাকমা সম্প্রদায়ের। আরও এক আশ্চর্যজনক তথ্য হলো, চাকমা রাজাদের বহু বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী চাকমা রাজবাড়িটি আজ এই কাপ্তাই লেকের পানির নিচে বিলীন হয়ে আছে। শীতকালে যখন লেকের পানি অনেকটাই কমে যায়, তখনও নাকি সেই পুরনো রাজবাড়ির চূড়ার ধ্বংসাবশেষ দেখা যায়। বেদনার ইতিহাস যেমন এর সঙ্গে জড়িয়ে আছে, তেমনি কালের পরিক্রমায় কাপ্তাই লেক হয়ে উঠেছে প্রকৃতির এক অপার বিস্ময় এবং রাঙ্গামাটির মূল প্রাণকেন্দ্র। এ লেক ঘিরে গড়ে উঠেছে বেশ কিছু বিখ্যাত পর্যটন কেন্দ্র, যেমন বিখ্যাত ঝুলন্ত সেতু, পাহাড়ের কোল ঘেঁষে থাকা সুবলং ঝর্ণা এবং স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা। হাউসবোট চেপে এই সবুজ পাহাড় আর নীল জলের মেলবন্ধন উপভোগ করতে করতে স্থানীয় সুস্বাদু খাবার যেমন বাঁশের ভেতর রান্না করা হাঁসের মাংস বা টাটকা লেকের মাছের স্বাদ নেওয়া এক অন্যরকম অভিজ্ঞতা। কাপ্তাই লেকের পানিতে যখন সন্ধ্যার সূর্যটা ঢলে পড়ে, তখন লেকের পানির রং লালচে সোনালি রূপ নেয়। হাউসবোটের ছাদ থেকে এই সূর্যাস্ত দেখতে দেখতে মন এক অদ্ভুত অনুভূতি কাজ করে। প্রকৃতির রূপ আর মানুষের ইতিহাসের এমন অবিশ্বাস্য সংমিশ্রণ খুবই কম জায়গাতেই দেখা যায়। 1 ঘন্টা কিংবা একদিনের এই ভ্রমণ হয়তো শেষ হয়ে যায়, কিন্তু কাপ্তাই লেকের স্মৃতি ও এর ইতিহাস মনের কোণে রয়ে যায় চিরকাল। কাপ্তাই লেকে রয়েছি আর এই হাউসবোট চালানোর অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছি। যদিও চালাতে পারি কিনা জানি না, তারপরও চিন্তা করলাম যে একটা অভিজ্ঞতা নেই আসলে, কারণ বাঙালি তো সব কিছুর অভিজ্ঞতা নেওয়াটাই বেস্ট আর কি। আজকের এই বোট জার্নি সম্পর্কে যদি আপনাদেরকে একটু আমি ধারণা দিই, তাহলে আমরা মোটামুটি 1 ঘন্টার কথা ছিল আমাদের। আমরা 3 জন 1000 টাকা। আর এই বোটটি হয়েছে মূলত পুলিশ সুপার কার্যালয়ের। এটি তেমন একটি ভাড়া দেয় না। তো যখন আমরা এখানে এসেছি, ওনারা পুলিশ সুপারের কার্যালয়ে ফোন দিয়ে বলল যে এরকম 3 জন মানুষ দ্বীপ জেলা ভোলা থেকে এসেছে। তো পরে জাস্ট কম টাকায় আমি বলবো এটা, যে 1000 টাকা নির্ধারণ করে আমরা ঘণ্টাখানিক সময়ের জন্য এই এতক্ষণ ছুটে চলেছি আমাদের এই কাপ্তাই লেকে, যেটি রাঙ্গামাটিতে অবস্থিত। তো এখানে আসলে আপনারা অনেক বোট এখানে পেয়ে যাবেন। যদিও আমরা এটি পুলিশ সুপারের কার্যালয় থেকে নিয়েছি। আর মোটামুটি 1 ঘন্টার কথা বলে আমাদেরকে প্রায় 1 ঘন্টা 30 মিনিট উনি ঘুরিয়েছে এই কাপ্তাই লেকে। তো আমাদের এই 1 ঘন্টা 30 মিনিটের জার্নি শেষে আমরা এখন যে ঘাট থেকে একটু আগে গিয়েছি, সেই ঘাটে এসে আমাদের নৌকা অলরেডি ইনশাল্লাহ পৌঁছে গিয়েছে। আর এ ছিল আজকের এই হাউসবোট ভ্রমণ রাঙ্গামাটি কাপ্তাই লেক থেকে।